প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। তবে তাদের সেই ফেরার পথ অনেক দুর্গম। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সঙ্গে যোগ হয়েছে প্রচণ্ড ধুলা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। ধুলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। মঙ্গলবার সকাল 10টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকা সল্লা সেতুপূর্ব রেল স্টেশন হাতিয়া ভাবলা ও এলেঙ্গায় সড়কের বাইরে দিয়ে যানবাহন চলাচল করছে। এতে ধুলায় মহাসড়ক অন্ধকার হয়ে যাচ্ছে। ধুলা থেকে বাঁচতে যাত্রীদের তেমন কোনো সুরক্ষা সামগ্রী না থাকায় তারা বিপাকে পড়েছেন। অনেকেই ধুলা থেকে বাঁচতে মুখে কাপড় বেঁধে রাখতে দেখা গেছে। দীর্ঘ সময় ধরে যাত্রী ও চালকরা ধুলার নিঃশ্বাস নেওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন। জাম তো ভাই প্রচুর। কোন থেকে কোন পর্যন্ত কত সময় লাগলো? আমরা কালকে রাত 10টার সময় গাড়িতে উঠছিলাম, আর এখন তো প্রায় 2-3টা বাজে যেতেছে। অনেক জ্যাম বাবা, জামের কথা শেষ নাই। কেন কোন পর্যন্ত? রাইতের 1টা বাজে কোনাবাড়ি জামে পড়ছি, আর এই জাম এখনো ঠেলতে ঠেলতে আইছি। আচ্ছা, কি অবস্থা তাহলে? আর এই অবস্থা জাম ঠেলতে যাইতে হইবে আমার। জামজট এখান থেকে এলাঙ্গা থেকে খুব জাম চলতেছে যমুনা পর্যন্ত। আচ্ছা, কত সময় লাগলো এখানে আসতে? এখান থেকে আসতে আমার আধা ঘন্টা এক্সেস হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত আধা ঘন্টা এক্সেস হয়ে গেছে। টাঙ্গাইলে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব পাল চৌধুরী বলেন, বাড়ি ফেরার পথে যারা খোলা ট্রাক বা পিকআপ যোগে গন্তব্যে যাচ্ছেন তারা মহাসড়কের ধুলাবালির নিঃশ্বাসের কারণে শ্বাসকষ্ট রোগে ভুগতে পারেন। এছাড়া যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তাদের বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। ধূলিকণা শ্বাসনালীতে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। এছাড়া চোখে জ্বালাপোড়া, হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট, যক্ষ্মা ও ক্যান্সারের মতো রোগ হতে পারে। এহসানুল হক, ঢাকা পোস্ট।